населенные пункты, объекты военной аэродромной инфраструктуры. একের পর এক হামলায় কেঁপে উঠছে ইউক্রেন। স্থানীয় সময় শুক্রবার জাপোরিজিয়া, দোনেস্ক সহ অন্তত 5টি অঞ্চলে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। এতে বেশ কিছু আবাসিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় সম্মুখ যুদ্ধেও জড়িয়েছে সেনারা। এ অবস্থায় নতুন করে আরও কয়েকটি গ্রাম দখলের দাবি করেছে পুতিন বাহিনী। শুধু গ্রামই নয়, রুশ বাহিনীর হামলায় শুধু মে মাসেই 35,000-এর বেশি সেনা হারিয়েছে ইউক্রেন। এছাড়া 290টি ট্যাঙ্ক সহ 2,700-র বেশি সামরিক যান ধ্বংসের দাবি করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। একই সঙ্গে গেল এক সপ্তাহে ইউক্রেনের অন্তত 25টি সামরিক স্থাপনায় হামলার দাবিও তার। এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও বেশ কিছু হামলা প্রতিহতের কথা জানিয়েছে জেলেনস্কি বাহিনী। উপায় না পেয়ে যুদ্ধের 2 বছরের বেশি সময় পর এবার ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে গোলাবারুদ ব্যবহারের অনুমোদন দিচ্ছে পশ্চিমা বিভিন্ন দেশ। এতদিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে দ্বিমত পোষণ করলেও এবার তারাও দিয়েছে সেই অনুমতি। বাইডেনের পর এ বিষয়ে মুখ খুললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও। অনেকদিন ধরেই আমরা যে অস্ত্র সরবরাহ করছি তা রুশ ভূখণ্ডে ব্যবহারের অনুমতি চেয়ে আসছে ইউক্রেন। তবে আমরা উত্তেজনা বাড়াতে চাইনি, তাই প্রথমে এর অনুমতি দেইনি। তবে যুদ্ধক্ষেত্রে এখন যে পরিস্থিতি পড়েছে, এতে ইউক্রেনকে টিকে থাকতেই প্রেসিডেন্ট রুশ ভূখণ্ডে অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। এ বিষয়ে মুখ খুলেছে রাশিয়াও। এর মধ্যে মার্কিন অস্ত্র রুশ ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেন ব্যবহারের চেষ্টা চালিয়েছে বলেও দাবি মস্কোর। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।